সংস্কার করেছিলেন, এমন এক রাষ্ট্র সংস্কার করেছিলেন যে রাষ্ট্রের প্রধান যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন, যখন মদিনায় উনি রাষ্ট্রপ্রধান হওয়ার প্রথম বছরটা খুব কষ্টে যাচ্ছিল, উনি বলল যে আজকে একটা রিলিফ ফান্ড গঠন করা হোক। ফান্ড গঠন করা হয়েছে। আল্লাহ রাসূল এরকম বসে যারা মুহাজির ছিল, যারা আপনার আনসার ছিল, সবাই মাল জমা করলো, গরিব যারা ছিল সবাইকে বন্টন করলো। বন্টন করা শেষ, আজান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠে যাওয়ার সময় পাঞ্জাবির দুই পকেট একটু দিয়ে ঝাড়া দিল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি করলেন? আমরা তো আপনাকে সন্দেহ করি না। আল্লাহ রাসূল বললেন, এই তোমাদের রাষ্ট্রীয় সম্পদ, সবার দান করা টাকা, এটা রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদের একটি দানাও যদি মুহাম্মদের পকেটে থাকে, আমার নামাজ কবুল হবে না। আল্লাহ রাসূল এরকম রাষ্ট্রপ্রধান ছিলেন, এমন রাষ্ট্রপ্রধান গঠন করে দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো রাষ্ট্রপ্রধান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুম্মার খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় এক যুবক দাঁড়িয়ে, ওমর, আমার একটা কথা আছে। সবাই অবাক হয়ে গেল যে গতকাল রাষ্ট্র থেকে সবার জন্য কিছু কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে, সবার জুব্বা বানিয়েছে। জুব্বাটা ছোট, কিন্তু আপনার জুব্বাটা দেখি এক হাত বড় হয়ে গেছে। সব আগায় গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করে বসছে, জবাবদিহিতা দেখেন কোথায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, আপনার জুব্বাটা কিভাবে বড় হইলো? সবাইকে তো সমান কাপড় অনেকে সবাই থমথমে হয়ে গেল, এটা কি ধরনের কথা করছে? আপনার বড় হইলো দেওয়া উনি দাঁড়িয়ে বলল, আপনারা ভুল বুঝবেন না, যেই রাষ্ট্র থেকে যেই কাপড়টুকু দেওয়া হয়েছিল, আমার ভাগে যে কাপড়টা ছিল, এটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, এই কারণে বড় হয়েছে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুহাত তুলে ওই যুবকের জন্য দোয়া করেছে। এইরকম যুবক যদি বেঁচে থাকে, ইসলামী রাষ্ট্রের কোন প্রধান দুর্নীতি করতে পারবে না। এইরকম রাষ্ট্র আল্লাহর রাসূলের শিখানো পথে গড়ে উঠেছে। সর্বশেষ একটা গল্প বলি। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা করতে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তুমি কেন এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি কারণে আমার কাছে এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ব্যক্তিগত আলাপ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বাতি নিভিয়ে দিল। নিভিয়ে দিয়ে উনি ঘরে গেলেন। ঘর থেকে আরেকটা বাতি জ্বালিয়ে তারপরে আবার তার দরবারে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ব্যাপারটা এটা কেমন হয়ে গেল? আমি আপনার সাথে ব্যক্তিগত আলাপ করতে আসছি, আপনি বাতি নিভাই দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আলী, যেই বাতিটা এখানে জ্বলছিল, এটা রাষ্ট্রের টাকায় কেনা তেলে জ্বলছিল। রাষ্ট্রের টাকায় কেনা বাতি দিয়ে আমি তোমার সাথে ব্যক্তিগত আলাপ করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনি তো এই বাতিটা জ্বলন্ত অবস্থায় আরেকটা নিয়ে আসতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই বাতি জ্বলা অবস্থায় আমি আরেকটা বাতি আনতে গেলে যে 2 ফোঁটা তেল ফুটতো, এটা জনগণের টাকায় কেনা, রাষ্ট্রীয় বাইতুল মালের টাকায় কেনা। এই টাকায় কেনা যে 2 ফোঁটা তেল খরচ হতো, এই তেলের জন্য আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হইতো। এমন রাষ্ট্র নায়ক, এমন রাষ্ট্রপতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছেন। আর আমাদের দেশে সাবেক প্রধানমন্ত্রী গর্ব করে বলেন, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চলে না। রাষ্ট্রের টাকায় তারা
হেলিকপ্টারে তার পিয়ন চড়ে বেড়ায়। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, ঘৃণা হয়, তারা কেমন রাষ্ট্র ব্যবস্থা গড়ে গিয়েছে। একটা রাষ্ট্রপ্রধান যদি সৎ হয়, তার মন্ত্রীরা সৎ হবে, তার মন্ত্রীরা যদি সৎ হয় এমপিরা সৎ হবে, তার এমপিরা যদি সৎ হয় তার উপজেলা চেয়ারম্যানরা সৎ হবে, তার টিওনরা সৎ হবে, ইউনোরা সৎ হবে, চেয়ারম্যানরা সৎ হবে, মেম্বাররা সৎ হবে। রাষ্ট্রপ্রধান যদি দুর্নীতিবাজ হয়, মাথায় পচন ধরলে এই শরীর দিয়ে আর খুব বেশি আগানো যায় না। আপনি নিম গাছ লাগাবেন, নিম গাছ লাগায় যদি আপনারা মনে করেন এখান থেকে মিষ্টি আম খাবো, এটা হওয়া পসিবল না। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য সংক্ষেপ করছি। একটা উদাহরণ দেই কিরকম রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে। একটা উদাহরণ দেই, আপনাদের তেপুঘড়িয়া এই বাজার থেকে ঢাকায় যাবে এরকম একটা নাইট কোচ মনে করেন যে আমি চালু করব। তা আপনারা মনে করেন ওই নাইট কোচের আমি ড্রাইভার নিয়োগ দিব। তো দুইজন ড্রাইভার আমার মনে করেন যে আপনাদের সামনে আসছে। একজন আসছে, উনি বেশ আল্লাহওয়ালা মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, কিন্তু গাড়ি ড্রাইভিং করার অভিজ্ঞতা নাই, তার বাস্তব জ্ঞান নাই, কিভাবে চালাইতে হয় খুব বেশি জ্ঞান নাই, খুব বেশি অভিজ্ঞতা নাই। আরেকজন মানুষ আসছে, মনে করেন তার প্রচন্ড অভিজ্ঞতা আছে গাড়ি চালানোর, সে গাড়ি চালাতে অভিজ্ঞ, সে সবকিছু জানে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে মদ খায়, গাঁজা খায়, মাঝে নেশা করে। এই দুইটা লোকের মধ্যে আপনি কাকে নিয়োগ দিবেন ড্রাইভার, বলেন তো? কাকে দিবেন? কাউকেই দেওয়া যাবে না। এই যদি প্রথম লোকটাকে যদি আমি গাড়ির ড্রাইভার নিয়োগ দিই, ওই গাড়িতে আপনারা উঠবেন? দ্বিতীয় লোকটাকেও যদি দেয়, ওই গাড়িতে আপনারা উঠবেন? একটা ড্রাইভার যদি সৎ না হয়, যদি যোগ্য না হয়, ওই গাড়ি এই তেপুঘড়িয়া বাজার থেকে ঢাকায় পৌঁছাবে, তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে, তাহলে বাংলাদেশ নামক গাড়ির যিনি ড্রাইভার হবেন তিনি যদি সৎ না হন, তিনি যদি যোগ্য না হন, এই বাংলাদেশ কি তার গন্তব্যে পৌঁছাবে? এই রাষ্ট্র সংসদের যিনি সংসদ সদস্য হবেন তিনি যদি সৎ না হন, তিনি যদি যোগ্য না হন, এই সংসদ সদস্য ওই ড্রাইভার দিয়ে তার গন্তব্যে পৌঁছাবে? এই উপজেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, এই পৌরসভার চেয়ারম্যান তিনি যদি সৎ না হন, তিনি যদি যোগ্যতা সম্পন্ন না হন, তাহলে এই উপজেলা বলেন আর জেলা পরিষদ বলেন এই তার গন্তব্যে পৌঁছাবে? কখনো পৌঁছাবে না। আজকে আমাদের সৎ লোকের অভাব নাই, যোগ্য লোকের অভাব, আবার যোগ্য লোকের অভাব নাই, সৎ লোকের অভাব। এই দুইটার সমন্বয় করতে হবে। আজকে আমি শেষ করে দিব হিন্দু ভাইদের উদ্দেশ্যে, যেহেতু এখানে অনেক সনাতনী ধর্ম ভাইরা আছে, তাদের উদ্দেশ্যে দুটা কথা বলি। আজকে অনেক আমার কাছে খবর আসছে, অনেক মন্দিরে ব্যাটারি চুরি হয়, সিসি ক্যামেরাতে ধরাও পড়েছিল, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যারা বিচার করবে তাদের লোকে চুরি করেছে। এসবের বিচার কিন্তু আর হয় নাই, কারণ ওখানে যদি একটা সৎ মানুষ বসে থাকতো তাহলে এর বিচার হইতো। আমাদের দেশের সংস্কৃতি আজকে বলা হচ্ছে বাংলাদেশটাকে আফগানিস্তান বানায় ফেলবে এরা। বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না। বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, মধ্যম পন্থা অবলম্বনকারী, আমরা উগ্র নই, আমাদের মধ্যে উগ্রতা নেই। আজকে যদি আমাদের মধ্যে উগ্রতা থাকতো তাহলে হেফাজতের ওই যে তোমরা হত্যা করেছেন তখনই মানুষ অস্ত্র হাতে নিত। বাংলাদেশের মানুষ উগ্র নয়, বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশে ইসলামের বিজয় হবে। আজকে আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে ফজরের আজানের সময় আমরা ঘুম থেকে যখন উঠি, আমাদের হিন্দু ভাইরাও ঘুম থেকে কিন্তু উঠে, আমরা ফজরের নামাজ পড়তে যাই, হিন্দু কাকি মায়েরা আমাদের ফুল গড়াইতে আসে, আমরা ফজরের নামাজ পড়ে বাসায় ফিরি, হিন্দু ভাইরা ওই সময় কীর্তন শুরু করে। এটা আমাদের দেশের সংস্কৃতি, এটা আমাদের দেশের সম্পদ। এই আমাদের দেশের সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে বলা হয় যদি ইসলামী আইন হয় বা বিধান হয় তাহলে হিন্দু ভাইদের কি হবে? আমি কিছুক্ষণ আগে ভাইদেরকে বলে আসলাম, আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে না? এই ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা বলেন তো?
বাংলাদেশ জামাত ইসলামে। আজকে খোঁজ খবর নিয়ে দেখেন, এই যে বানিয়াপট্টি, পঞ্চগড় যত স্বর্ণকারের দোকান আছে হিন্দু ভাইয়েরা, অলমোস্ট প্রত্যেকের অ্যাকাউন্ট ওই ইসলামী ব্যাংকে আছে। ইসলামী ব্যাংক কি বলে যে আপনি হিন্দু এই জন্য অ্যাকাউন্ট রাখা যাবে না? ইসলামী ব্যাংক আমার টাকা যেভাবে আমানত হিসাবে রাখে, তাদের টাকাও সেভাবে আমানত হিসাবে রাখে। আজকে ইসলামী ব্যাংক হাসপাতাল বা ইবনে সিনা হাসপাতাল, এখানে হিন্দু ভাইদের চিকিৎসা নিতে কোনো সমস্যা হয়? তারা চিকিৎসা নেয় না। তো এটা তো ইসলামী হাসপাতাল, তো সেখানে যদি কোনো সমস্যা না হয়, আজকে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হয়, দেশের অর্থনীতি যদি উন্নতি হয়, এর উপকারিতা আমরা যেরকম পাবো তারা ঠিক সেরকম পাবো। আজকে বলা হয় ইসলামিক আইন হলে কি হবে, আমি অনেক জায়গায় বলি, বলে যে ইসলামে বলা হয়েছে ইসলাম কত অমানবিক, একটা চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এটা অমানবিক না? শুনতে একটু কেমন লাগে না? একটা চোর চুরি করলে হাত কেটে দিবে। কোন চোর যদি চুরি করে, এটার ব্যাখ্যা ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, বাস্তবে করে দেখিয়েছেন। কোন চোর যদি পেটের ক্ষুধায়, দারিদ্রতার কারণে চুরি করে, তার হাত কাটা যাবে না, বরঞ্চ রাষ্ট্রের দায়িত্ব হলো সেই চোরের, রাষ্ট্রের দায়িত্ব হলো সেই চোরের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। তাহলে কোন চোরের হাত কাটা হবে? যারা অভাবের কারণে চুরি করে না, স্বভাবের কারণে চুরি করে, তাদের হাত কাটা হবে। আজকে যারা বাংলাদেশের টাকা, জনগণের টাকা, এতিমের টাকা, হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্রের টাকা বাইরের সম্পদ করেছে, আজকে যদি হাত কাটা হলো তো তাদের হাত কাটা হইতো। এসব দুর্নীতিবাজ চোর বাটপারগুলো যদি একটার হাত কেটে দেওয়া হইতো, আর 100 বছর বাংলাদেশে আর দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাইতো না। যেরকমটা হয়েছে ইয়ানে, একটা ব্রিজ করতে গিয়ে, দুর্নীতি করতে গিয়ে ওই ব্রিজটা ভেঙে কিছু মানুষ মারা গিয়েছিল। সেই ব্রিজ ভেঙে যাওয়ার পরে তদন্ত হইল, তদন্ত ইঞ্জিনিয়ারে খুঁজে পাওয়া গেল, দুর্নীতি খুঁজে পাওয়া, তাদেরকে শাস্তি দেওয়া হলো যে এই দুর্নীতিবাজ দুজন ইঞ্জিনিয়ার, তারা রড সিমেন্টে দুর্নীতি করেছিল, যে তাদেরকে ওই ব্রিজের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। এই দুইজন ইঞ্জিনিয়ারকে ওই ব্রিজের পাশে দাঁড় করিয়ে প্রকাশ্যে দিবালোকে রাষ্ট্রীয় চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখিয়ে তাদেরকে গুলি করে তাদের মৃত্যু কার্যকর করা হয়েছে। আজ পর্যন্ত ওই ঘটনার পরে ইরানের কোন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তৈরি করতে আর একটা দুর্নীতিবাদ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসলাম এইরকম রাষ্ট্র চায়। এইরকম রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে দুর্নীতিবাদ থাকবে না, অন্যায়কারী থাকবে না, জেনাকারী থাকবে না, ব্যভিচারকারী থাকবে না। এর উপকারিতা একজন মুসলিম হিসাবে যেরকম আমরা ভোগ করবো, হিন্দু তার চেয়েও বেশি ভোগ করবে ইনশাআল্লাহ।